বিসমিল্লাহির রহমানির রহিম। আরদুল মাহশারি ওয়াল মানশার, এটাই হবে কিয়ামতের মাঠ। আল্লাহর হাবিব বলেছেন এই ভূমিকে কেন্দ্র করে আখিরি জামানায় সবকিছু ঘটবে। এই ফিলিস্তিনে এসেছেন হাজার হাজার নবী রাসূল, এখানে এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা ইসহাক, এখানে এসেছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, এখানে এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এখানে এসেছেন মুসা নবী, এখানে এসেছেন ঈসা নবী, এখানে আসবেন মাহদি, এখানে আসবে দাজ্জাল, এখানে মরবে দাজ্জাল, এখানে আসবেন আবার শেষ জামানায় ঈসা। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা, এটা ছিল আমাদের আগের কিবলা। ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহর নবী বরকতময় ভূমি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে 5 জায়গায় ফিলিস্তিনের ভূমিকে বরকতময় ভূমি বলেছেন। আল্লাহু আকবার। তারা বলছে শেষ করে দিবে, আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে টিকে থাকবে আর এদেরকে আল্লাহ বিজয় দিবেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় যখন তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাবে, ঈমান দেখতে চাইলে ফিলিস্তিনের দিকে তাকান। আমাদেরকে জিজ্ঞেস করলেন মা তাযাকারুন, ও আমার সাহাবীরা কি নিয়ে তোমরা আলোচনা করছো? আমরা তখন নবীজিকে জবাব দিলাম নাযকুরুস সাআহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। আল্লাহর হাবিব তখন বললেন ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বললেন 10টি ঘটনা ঘটবে না যতদিন কিয়ামত হবে না ততদিন। 10টি ঘটনা ঘটবে না যতদিন কিয়ামত হবে না ততদিন। জুড়ে বলেন কয়টা ঘটনা? 10টা। আপনার মানুষ আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা ঘটনা? 10টা। 10টা ঘটনা ঘটবে না যতদিন কিয়ামত হবে না ততদিন। কোন 10টা ঘটনা শুনেন? আল্লাহর নবী বললেন 1 নাম্বার হচ্ছে দুখান। কিয়ামতের আগে গোটা দুনিয়া ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাবে, ধূম্রজাল হয়ে যাবে। ধোঁয়াকে আপনারা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন? ধোঁয়া। নাম্বার 2 নাম্বার মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের আগমন হওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াদাব্বা, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হওয়া। 4 নাম্বার হচ্ছে তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয়। নাম্বার 5 নাম্বার হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের দুনিয়াতে অবতরণ করা। নাম্বার 6 ও ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ দুনিয়াতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা। নাম্বার 7 নাম্বার হচ্ছে খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিধ্বস হওয়া। নাম্বার 8 নাম্বার হচ্ছে ওয়া খাসফুন বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা ভূমিধ্বস হওয়া। নাম্বার 9 নাম্বার হচ্ছে ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের মধ্যে আরেকটা ভূমিধ্বস হওয়া। 10 নাম্বার হচ্ছে তাখরুজুল নারুন তাখরুজু মিনাল ইয়ামিন তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, সিরিয়ার ইয়ামেন থেকে, ইয়ামেনের একটা শহর থেকে আগুন বের হবে। ওই আগুন দুনিয়ার মানুষকে তাড়িয়ে নিয়ে হাসরের মাঠে একত্রিত করবে। তাহলে কিয়ামতের আগে মোট ঘটনা ঘটবে কয়টা? 10টা। জুড়ে বলেন কয়টা? 10টা। কিয়ামতের আলামতগুলো, লক্ষণগুলো হলো 2 প্রকার। কিছু আলামতকে বলা হয় আলামাতুস সুগরা, আর কিছু আলামতকে বলা হয় আলামাতুল কুবরা। আরবি বললাম, অর্থাৎ কিছু আলামত ছোট, কিছু আলামত বড়। কিয়ামতের ছোট ছোট আলামত প্রায় 131টা আছে। হাদিস গবেষকগণ এই হাদিসগুলো গবেষণা করে দেখেছেন কিয়ামতের আগে ছোট ছোট যে আলামতগুলো পৃথিবীতে প্রকাশ পাওয়ার কথা, যে ফিতনাগুলো ঘটার কথা, সব ঘটে গিয়েছে। কোনোটা কয়েকবার রিপিট হয়ে গিয়েছে। আর কিয়ামতের যে বড় বড় 10টা আলামত, এই 10টা আলামত কিভাবে প্রকাশ পাবে জানেন? শোনেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের এই বড় 10টা আলামত হলো মালার দানার মতো। মালা বুঝেন আপনারা? জি। আপনারা পাবনায় কি এটাকে মালা বলেন? জি জি। আচ্ছা, মিল আছে তো আপনাদের সাথে আমাদের অনেক কিছু। সুতার মালায়
দানা ঢোকানো হয়, দানা বা পুঁতি, পুঁতি পুঁতি না, মাশাআল্লাহ, একটু সহযোগিতা করবেন আমাকে। পুঁতি, তো এই সুতার মালাটা যদি ছিঁড়ে যায় তাহলে পুঁতিগুলো কি থাকবে না একটা একটা করে সব বের হয়ে যাবে? একটা একটা করে সব বের হয়ে যাবে। নবীজি বলেছেন সুতার মালা ছিঁড়ে গেলে যেমন পুঁতি একটার পর একটা পড়ে যায়, কিয়ামতের বড় 10টা ঘটনা একটা ঘটলে বাকিগুলো একটার পর একটা একটার পর একটা প্রকাশিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বড় আলামতগুলোর প্রথমটাই হলো দুনিয়াতে ইমাম মাহদির আগমন হওয়া। আপনারা কি ইমাম মাহদি আলাইহিস সালামের নাম শুনেছেন? আপনারা ভাবতে পারেন হুজুর আজকে আমাদের মাহফিলে আপনি কোন বিষয়ে ওয়াজ আরম্ভ করলেন? একটু পরে বুঝবেন। পৃথিবীর বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আমার বাবাজান যুবক ভাইদের কি করা দরকার এই মুহূর্তে, কেমন প্রস্তুতি নেওয়া দরকার, কিভাবে আমাদের দিনের পথে চলা দরকার, সেগুলো আমরা আজকের আলোচনা থেকে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আপনাদের কি মনে কারো ডাউট আছে নাকি? না। কোনো সন্দেহ আছে? না। মাহদি হচ্ছেন কিয়ামতের আগে সকল কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক, স্বৈরাচার এবং জালিমের জমদূত হয়ে দুনিয়ায় আগমন করে সকল জালিম শক্তিকে পৃথিবীর মাটির নিচে গেড়ে দিয়ে ইসলামের পতাকা তিনি উড়িয়ে দিবেন। নাম হচ্ছে ইমামুল, জোরে ইমামুল মাহদি। পৃথিবীতে এই পর্যন্ত অনেকেই নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে আসল মাহদি চিনব কিভাবে? আসল মাহদির পরিচয় কি? তার বৈশিষ্ট্য কেমন হবে? আপনারা কি জানতে চান? বলেন। বড় হুজুর এগুলো বলে গিয়েছেন আগে, আমি তো ছোট হুজুর। বড় হুজুর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, আজকে যুবকরাই হচ্ছে আমার সম্বোধনের মূল জায়গা। তাই বলে বাবারা রাগ করবেন না, আপনাদের উদ্দেশ্য আমার কথা অনেক, যুব সমাজের উদ্দেশ্যে কথা বলার আজকে আরো অনেক বেশি দরকার। কারণ এই যুবকরা হচ্ছে ইসলামের সম্পদ। এই যুবকদের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের সমাজ ভেঙে যাবে। নৈতিক অবক্ষয় যখন দেখা দিবে তখন সমাজ রাষ্ট্রের কুপ্রভাব তার উপরে গিয়ে পড়ে যাবে। এজন্য যুবক ভাইদেরকে সচেতনভাবে শোনার জন্য আমি অনুরোধ করছি। আমরা সবাই মনোযোগী থাকতে পারবো তো? ইমাম মাহদি আলাইহিস সালামকে আমরা 10টি বৈশিষ্ট্যের মাধ্যমে চিনতে পারবো। আসল মাহদি হবেন যিনি, 10টি বৈশিষ্ট্যের অধিকারী হবেন তিনি। পাবনার মানুষ জুড়ে বলেন ইমাম মাহদি, তাকে আমরা চিনতে পারবো কয়টি বৈশিষ্ট্যের মাধ্যমে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টি? নাম্বার 1, মুস্তাদরাক হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। কোন যুগে মাহদি আসবেন শোনো, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের আখিরি জামানায়, কিয়ামতের আগে আখিরি জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে ইমাম মাহদি আসবেন কিয়ামতের আগে, আখিরি জামানায়, শেষ জামানায়। বলেন তো আমরা কি এখন শেষ জামানায় আছি নাকি প্রথম জামানায় আছি? শেষ জামানায় ইমাম মাহদি আসবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে ইমাম মাহদি কোন বংশের, কোন বংশ থেকে আসবেন শোনেন। আমাদের বাংলাদেশের কারো বংশ থেকে আসবেন নাকি? কোন বংশ থেকে তিনি আসবেন শোনেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভেতরে এবং আবু দাউদ শরীফে ওই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আল মাহদিয়ু ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী বলেছেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তার গর্ভ থেকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে ইমাম মাহদি হবেন নবীজির বংশের। সবাই জুড়ে বলেন কোন বংশের? নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন ঘটবে।
নাম্বার 3, 3 নাম্বার হলো ইমাম মাহদির নাম কি হবে, বাবার নাম কি হবে শুনেন। আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত দুনিয়ার ক্ষয় হবে না, লয় হবে না, যতদিন না আমার বংশ থেকে একজন এসে তামাম দুনিয়ার বুকে খিলাফত প্রতিষ্ঠা না করেন। তার পরিচয় কি হবে, নাম এবং বাবার নাম কি হবে? আল্লাহর হাবিব বলেছেন ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি। তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আমার নাম হচ্ছে মুহাম্মদ, আমার নাম হচ্ছে আহমদ। মাহদি হয়ে যিনি আসবেন তার নামও হবে মুহাম্মদ, তার নামও হবে আহমদ। সবাই বলেন তো দেখি নবীজির বাবার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন নবীজির বাবার নাম কি? আল্লাহর নবী বলেছেন ওয়াসমা আবি হিসমা আবি। মাহদি হবেন তিনি, আমার বাবার নামও আব্দুল্লাহ, তার বাবার নামও হবে আব্দুল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগে ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? মাহদি হচ্ছে তার নাম, তার লকব, তার উপাধি। মাহদি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সুপথ প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত। তিনি মানুষকে হেদায়াতের পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা বললাম? 3টা। কয়টা? আপনার কি মনে রাখতে পারছেন না? পাবনার মানুষ তো রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন, ডেপুটি স্পিকার হয়ে গিয়েছেন, হ্যাঁ, গোটা বাংলাদেশ আপনাদের নিয়ন্ত্রণে এখন। কিন্তু আপনারা যদি মনে রাখতে না পারেন, এটা তো শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। 1 নাম্বার বলেছি তিনি আসবেন আখিরি জামানায়। 2 নাম্বার বলেছি তিনি হবেন নবীর বংশের। 3 নাম্বার তার নাম হবে নবীর নামে, বাবার নাম হবে নবীজির বাবার নামে। 4 নাম্বার হলো ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদি, তার এই ললাট, তার কপাল হবে প্রশস্ত, কপাল হবে সুন্দর, কপাল হবে উজ্জ্বল, নাক হবে উঁচু। নাম্বার 5 নাম্বার, ইমাম মাহদি দুনিয়াতে কখন আসবেন? আল্লাহর নবী বলেছেন হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা। গোটা দুনিয়াতে যখন জুলুম আর অত্যাচারে ভরে যাবে, গোটা দুনিয়ায় যখন অত্যাচার ও বিচার, নির্যাতন নিপীড়ন, যখন গোটা দুনিয়াতে নির্যাতন নিপীড়নে গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, ইনসাফ থাকবে না, সত্য কথা বলার মানুষও থাকবে না, সত্যের পক্ষে দাঁড়িয়ে টিকে থাকা যাবে না। সত্যপন্থী মানুষেরা যখন জেলখানায় থাকবে, হারামখোরেরা যখন জেলখানার বাহিরে থাকবে, চতুর্দিকে যখন মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসবে, ওই জামানায় ইমাম মাহদিকে যিনি পাঠাবেন সবাই বলেন তিনি কি? আজকের দুনিয়ায় তো কোনো অত্যাচার ও বিচার নাই, আজকের দুনিয়ায় তো সত্যপন্থীরা খুব আরামে আছে। আজকের দুনিয়ার অবস্থা হলো চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ বুক ফুলিয়ে জেলখানার বাহিরে হাঁটে, আর কোরআনের দায়রা জেলখানার মধ্যে জীবন যাপন করে। তার মানে বোঝা গেল হাইনা ইউমলাউল আরদু যুলমান ওয়া জাওরা। গোটা দুনিয়াতে যখন জুলুম চলবে, মজলুমদের পক্ষ হয়ে জালিমদেরকে খতম করার জন্য যাকে আল্লাহ পাঠাবেন তার নাম ইমাম। আজকের প্যালেস্টাইনের দিকে তাকান, অসভ্য জারজ রাষ্ট্রের ইসরায়েলের বর্বর ইহুদিরা আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে প্রতিদিন শহীদ করে দিচ্ছে, নারী এবং শিশুরা শহীদ হচ্ছে। আরে হাসপাতালের মধ্যেও আমাদের ভাই বোনরা ইহুদিদের বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে না। কঠিন অবস্থা। আজকে খবর দেখলাম ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে হামাসের সুড়ঙ্গগুলোতে আমরা বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে এদেরকে নিঃশেষ করে দেব। আর নবীজি বলেছেন কিয়ামতের আগে, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের সবচেয়ে খাঁটি ইমানদার যে অঞ্চল, যে মাটির উপরে থাকবে, যে ভূমির উপর থাকবে, সেটা হচ্ছে ফিশাম, শাম অঞ্চলে। বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বলেছি?
যুবকরা মনোযোগী, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই 4টি অঞ্চল নবীজির সময়ে ছিল শাম। নবীজির সময়ে কি ছিল? এই 4 অঞ্চলের সম্পর্কে আল্লাহর হাবিব স্পেশাল দোয়া করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও। উপস্থিত সাহাবীরা বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি আবারো বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দেন। সাহাবীরা বললেন, ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। নবীজি আবারো বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি আমাদের শাম এবং ইয়ামেনের মধ্যে বরকত দেন। নবীজি বরকতের দোয়া করলেন কয়বার? জোরে বলেন কয়বার? সাহাবারা বললেন, ওগো আল্লাহর হাবিব কেন আপনি আমাদের নজদের জন্য দোয়া করছেন না? নবীজি বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতানু ফি আখিরিজ জামান, হুনাকা জালাজিল ওয়াল ফিতানু ওয়া ফিহি কারনুশ শাইতান। আল্লাহর হাবিব বললেন, শোনো, নজদের জন্য এজন্য দোয়া করলাম না, শেষ জামানায় কিয়ামতের আগে এই নজদের মধ্যে ভয়াবহ ভূমিকম্প হবে, ফিতনা ছড়াবে, অশ্লীলতা, অসভ্যতা, শয়তানি কাজ ছড়াবে। আপনারা বলবেন, হুজুর নজদ আবার কোন অঞ্চল? মুহাদ্দিসগণ নজদ দ্বারা 2টা অঞ্চলকে উদ্দেশ্য করেছেন। হয় এটা দ্বারা ইরাকের নজদ উদ্দেশ্য, আবার আরবিতে সৌদি আরবের হিজাজের উঁচু ভূমিকেও নজদ বলা হয়। 1500 বছর আগে নবীজি কি কথা বলে গেলেন? বললেন, আখেরি জামানায় এই সব অঞ্চলে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছড়াবে। আজকের সৌদি আরবে তাকায় দেখেন, হালাল নাইট ক্লাব চালু হয়ে গিয়েছে, সিনেমা হল চালু হয়ে গিয়েছে, অশ্লীলতা, বেহায়াপনা চালু হয়ে গিয়েছে। তার মানে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। বরকতের দোয়া করেছেন আল্লাহর নবী শামের ব্যাপারে। কেন? ফিলিস্তিনের এই মুজাহিদদের জন্য আল্লাহ কেন, আল্লাহর নবী কেন দোয়া করেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করতে থাকবে। গোটা দুনিয়া তাদের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাও অসুবিধা নাই, ওই মুজাহিদদেরকে আমি আল্লাহ সহযোগিতা করে বিজয় দান করব। সাহাবীরা বললেন, নবীজি কোন অঞ্চলের ব্যাপারে বলছেন? নবীজি বললেন, আহলুশ শাম, শাম অঞ্চলের উম্মতদের ব্যাপারে বলছি। ফিলিস্তিন সম্পর্কে ভালোভাবে যুবকরা জানে না। ফিলিস্তিনুল মাহশারি ওয়াল মানশার, এটাই হবে কিয়ামতের মাঠ। আল্লাহর হাবিব বলেছেন, এই ভূমিকে কেন্দ্র করে আখিরি জামানায় সবকিছু ঘটবে। এই ফিলিস্তিনে এসেছেন হাজার হাজার নবী রাসূল, এখানে এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা ইসহাক, এখানে এসেছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, এখানে এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এখানে এসেছেন মুসা নবী, এখানে এসেছেন ঈসা নবী, এখানে আসবেন মাহদি, এখানে আসবে দাজ্জাল, এখানে মরবে দাজ্জাল, এখানে আসবেন আবার শেষ জামানায় ঈসা। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা, এটা ছিল আমাদের আগের কিবলা। ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহর নবী বরকতময় ভূমি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে 5 জায়গায় ফিলিস্তিনের ভূমিকে বরকতময় ভূমি বলেছেন। আল্লাহু আকবার। তারা বলছে শেষ করে দিবে, আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে টিকে থাকবে, আর এদেরকে আল্লাহ বিজয় দিবেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় যখন তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাবে, ঈমান দেখতে চাইলে ফিলিস্তিনের দিকে তাকাবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আজকে আমি ফেসবুকে দেখেছি, ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে শেখাচ্ছে যে, মা, যখন তুমি বোমার আওয়াজ শুনবা তখন তুমি উল্লাস করবা। যেমন আমরা অনেক সময় আনন্দিত হলে হেই হুই অনেক উল্লাস করি না? উল্লাস করি। তো ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে বলছে যে, মা, তুমি যখন কোনো বোমা হামলা, বোমার আওয়াজ শুনবা উল্লাস করবা। ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছে। ওই সময়ে বোমা পড়ছে চতুর্দিকে, তো বাপ বললেছে,
লিল্লাহি তাকবীর। মেয়ে বলছে আল্লাহু আকবার, মানে তারা খুব খুশি। আমি দেখলাম আর চোখের পানি ছাড়লাম, কি জাতের ঈমান! এই বোমা তো তার ঘরের উপরেও পড়তে পারে। খুশি কেন? আল্লাহু আকবার বলছে কেন? কারণ তারা জানে এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। কাফিরদের হাতে ইসলামের পক্ষে মরা মানেই হচ্ছে শাহাদাতের সুধা পান করা। আল্লাহু আকবার। তাদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আমাদের ঈমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান নেতা নেত্রীদের কাছে বিক্রি হয়ে যায়, আর ফিলিস্তিনিদের ঈমান বুলেটে বোমায় মিসাইলের কাছে বিক্রি হয় না। তারা ঈমানের জন্য জীবন দিতে জানে, আপোষ করতে জানে না।